আসসালামু আলাইকুম। আজকে আপনাদেরকে নিয়ে আমি চলে আসলাম এক খুমে, যার নাম হচ্ছে দেবতা খুম। বাংলাদেশের পাহাড়ি সৌন্দর্যের এক অনন্য বিস্ময় হলো দেবতা খুম। বান্দরবনের বোয়াংছড়ি এলাকায় অবস্থিত এই খুমটি যেন প্রকৃতির হাতে আঁকা এক জীবন্ত ছবি। চারপাশে উঁচু পাহাড়ের দেয়াল, মাঝখানে স্বচ্ছ নীল সবুজ পানির সরু নদীপথ। দেখলেই মন ভরে যায়। নৌকায় করে পাহাড়ের আঁকাবাঁকা পথ পেরিয়ে যখন সামনে আসে দেবতা খুম, তখন মনে হয় যেন অন্য কোনো এক জগতে চলে আসছি। পাহাড়ের ফাঁক দিয়ে সূর্যের আলো পানিতে পড়ে সৃষ্টি করে এক অপরূপ ঝিলিক। এখানে পানির স্বচ্ছতা এতটাই পরিষ্কার যে নিচের পাথর পর্যন্ত দেখা যায়। আর যদি বৃষ্টি হয় তাহলে পাহাড়ের গোলা জল মিশ্রিত হয়ে পানির এই সৌন্দর্যটুকু নষ্ট হয়ে যায়। আচ্ছা, যাই হোক, এখানে প্রকৃতির নিস্তব্ধতা আপনাকে প্রশান্তি দেবে। পাখির ডাক, পানির মৃদু শব্দ আর বাতাসের শীতল ছোঁয়া সব মিলিয়ে এক অসাধারণ অনুভূতি। ভ্রমণ প্রেমীদের জন্য দেবতা খুম যেন অ্যাডভেঞ্চার আর শান্তির এক অপূর্ব মিলনস্থল। তবে ভ্রমণের সময় অবশ্যই নিরাপত্তা মেনে চলতে হবে। অভিজ্ঞ গাইড ছাড়া নৌকা ভ্রমণ করা ঠিক নয়। বর্ষাকালে পানি বেশি থাকলে সতর্ক থাকতে হবে। শীতকাল বা শুকনো মৌসুমে দেবতা খুম ভ্রমণের জন্য সবচেয়ে উপযুক্ত সময়। প্রকৃতিকে ভালোবাসেন, পাহাড়ের সৌন্দর্য দেখতে চান আর নতুন অভিজ্ঞতা খুঁজছেন, তাহলে দেবতা খুম হতে পারে আপনার পরবর্তী গন্তব্য। তো এখানে কিভাবে আসবেন, কিভাবে আসতে হয়, ভাড়া কত পড়তে পারে, তো চলুন এখানকার এই বিস্তারিত টুকু আলোচনা করি আর দেখতেই থাকুন এখানকার সৌন্দর্যগুলো। তো প্রথমেই শুরু করি হচ্ছে কিভাবে আপনারা সেখানে যাবেন। দেবতা খুম কোথায়? দেবতা খুম হলো একটি বিখ্যাত খুম বা জলাধার, যা বান্দরবন জেলার বোয়াংছড়ি উপজেলাতে অবস্থিত। এটি বান্দরবন শহর থেকে প্রায় 20 থেকে 30 কিলোমিটার দূরে শিলবান্দা পাড়া অঞ্চলে অবস্থিত। প্রথমে বান্দরবন থেকে দেবতা খুম যাওয়ার নিয়মটা আমি বলে দিচ্ছি। প্রথমে যেতে হবে আমাদের বান্দরবন থেকে বোয়াংছড়ি। বান্দরবন শহর থেকে লোকাল বাস বা মাইক্রো বাস প্রতি ঘন্টায়ও পাওয়া যায়। ভাড়া সাধারণত 60 থেকে 80 টাকা প্রতিজন। সময় লাগতে পারে প্রায় 1 ঘন্টা। এটা হচ্ছে যানজট ও রাস্তার উপরে নির্ভর করে। তারপর হচ্ছে বোয়াংছড়ি থেকে কচ্ছপতলি। বোয়াংছড়ি থেকে সিএনজি, অটোরিকশা বা জিপ নিয়ে আপনারা কচ্ছপতলি পর্যন্ত যেতে পারেন। এখানে জনপ্রতি ভাড়া পড়তে পারে 150 থেকে 200 টাকা। তারপর আপনারা এখানে জিপ বা চাঁদের গাড়ি নিয়েও যেতে পারেন। এখানে গেলে অবশ্যই আর্মি ক্যাম্পে আপনাদের জাতীয় পরিচয়পত্র শো করতে হবে, জাতীয় পরিচয়পত্রের সাথে নিয়ে যেতে হবে। তারপরে হচ্ছে কচ্ছপতলি থেকে শিলবান্দা পাড়া। এখান থেকে আমাদের শুরু হবে, ট্রেকিং শুরু হবে। তো পাহাড়ি একটু অ্যাডভেঞ্চার, ট্রেকিং ও পাহাড়ি পথ মিশ্রণ থাকবে এখানেই। এখানে সময় লাগতে পারে হচ্ছে 1.5 থেকে 2 ঘন্টা হাইকিং এর জন্য। তারপর হচ্ছে শিলবান্দা থেকে দেবতা খুম। এখান থেকে ছোট নৌকা বা বাঁশের ভেলা চালিয়ে দেবতা খুমের পয়েন্টে পর্যন্ত যেতে হবে। ভাড়া আনুমানিক 150 থেকে 200 জন প্রতি। ভেলা প্লাস লাইফ জ্যাকেটের দুটার ভাড়া হচ্ছে 150 থেকে 200 টাকা। আর অবশ্যই গাইড বাধ্যতামূলক। গাইড সাধারণত 1000 টাকা প্রতি দলে। আপনারা যদি 10-12 জনের একটা দল থাকেন, তো ওই 10 জনের জন্য একটা গাইড নিতে হবে। যদি একটা গাইডের ফি হচ্ছে 1000 টাকা, তো 1000 টাকা যদি হয় তাহলে জন প্রতি পরে হচ্ছে মাত্র 100 টাকা। এই অপরূপ নীরবতার মাঝে আমরা কিছুক্ষণের জন্য হারিয়ে গিয়েছিলাম। এখানকার সৌন্দর্য আমরা উপভোগ করলাম। তো এখন হচ্ছে আমাদের বিদায় নেওয়ার পালা। এখানে আমরা মোটামুটি আধা ঘন্টা বা 1 ঘন্টার মতো সময় কাটাইছি। তো এখন আমাদের চলে যাওয়ার সময় হয়েছে। তো সকলেই ভালো থাকবেন আর
দেখা হবে, কথা হবে পরবর্তী কোনো অ্যাডভেঞ্চারে বা পরবর্তী কোনো ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।